তোর এত বড় সাহস, তুই আমগো এলাকায় ঢুকতে আমাদের লগে এত বড় কথা কর? বড় সাহস তুই! নেক্সট টাইম যদি আবার কাউকে মারতে দেখি, তাহলে আমি যে আপনাকে কি করব তা আমি নিজেও জানি না। মাইন্ড ইট। এই চল। বন্ধু, একটা মাইয়া তোরে মাইরা গেল আর তুই কিছু করি না? ভাই চলেন মায়ের ধরে নিয়ে আই। এই থাম তোরা। না বন্ধু, থাম করে চলবো না, তোর গায়ে হাত দিছে। এই শাকিল চল আমার লাগে। আরে থাম না, বাদ দে, মায়া মানুষ। আচ্ছা মেয়েটা কে রে? মনে হয় এলাকায় নতুন আসছে, আগে তো কখনো দেখি নাই। শাকিল, শুভ, তো খোঁজ লাগায় দেখতো কোথায় আসছে। আচ্ছা ঠিক আছে, তুই আর এটা নিয়ে ভাবিস না। আজকে বিকালের মধ্যে ওই মাইয়ার পা থেকে মাথা অব্দি পুরো ডিটেলস আমি তোর কাছে এনে দেব। তাই চল ক্যারাম বোর্ডের দিকে যাই। কিরে সবকিছু ঠিকঠাক আছে? ভাইয়া কেমন আছো তুমি? আরে বোন, তুই না বলে চলে আসলি, তোর তো কোনো সমস্যা হয় নাই নাকি? আরে না ভাইয়া, আমার কোনো অসুবিধা হয়নি। তোর সাথে এই মেয়েটা কে? দেখছো ভাইয়া, আমি তো ভুলেই গেছি তোমার সাথে পরিচয় করা দিতে। ভাইয়া, এটা হলো আমার একমাত্র বান্ধবী ঝুমুর। আর ঝুমুর, এটা হলো আমার একমাত্র বড় ভাই। এই দুনিয়াতে আমি ছাড়া যেমন আমার ভাইয়ের আপন বলতে কেউ নাই, তেমনি ভাইয়া ছাড়া আমার আপন বলতে কেউ নেই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এবার কিন্তু অনেক লম্বা সময় নিয়ে আসছি, অনেকদিন গ্রামে থাকবো। আচ্ছা বোন, থাকিস, তুই যতদিন ইচ্ছে ততদিন থাকিস। যা, জুমুরকে নিয়ে ঘরে যা। এই কালো, ব্যাগটা নিয়ে ঘরে দিয়ে আয়। চলে না পাবো। আচ্ছা। আচ্ছা সঞ্জনী, আমার উত্তর পাড়ার জমিটা কি দখল নিতে পারছিস তোরে? না ভাইজান, জমিটা এখনো দখল নিতে পারিনি, কারণ ওই জমি যতবারই দখল করতে যাই বারবার মুন্না এসে বাধা দেয়। মুন্না? কে মুন্না? আমার কাছে বাধা দেয়? জানে না এই জমি আমি দখল দিতেছি? সঞ্জনী, ওই ছেলে যদি আবার জমিনে বাধা দেয়, হাত পা ভেঙে দিবে। থানা পুলিশ আমি বলবো, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা যা, আমি বোনকে একটু সময় দিই। ঠিক আছে ভাইজান। এই সবাই আয়। কি রে মুন্না, তুই এখানে একা একা বসে রইছস? শুভ, আমার না ওই মেয়েটাকে দেখার পর থেকে কিছুই ভালো লাগছে না। যা সালা, তুই ওই মেয়েটার প্রেমে টেমে পড়ে গেলি নাকি আবার? আরে না, তুইও না কি বলিস, আসলে প্রেম কি না তা জানি না, তবে মেয়েটাকে দেখার পর থেকে আমার কোনো কিছু ভালো লাগছে না। যেভাবেই হোক মেয়েটার সঙ্গে আবার দেখা করতে হবে, কিন্তু কিভাবে দেখা করবো? মেয়েটার তো কোনো পরিচয় জানি না। কিরে শুভ, তুই না বলছিলি আজ বিকেলের মধ্যে মেয়ের ফুল ডিটেলস এনে দিবে আমাকে? তোর কি মনে হয় আমি ওর ডিটেলস না জেনে তোর এখানে আসছি? ওর পা থেকে মাথা অবধি পুরো ডিটেলস জেনে তারপরে তোর সামনে আসছি। তাহলে এত কথা না বইলা সোজাসুজি বলে দিলে তো হয় মেয়েটা কার বাড়িতে আসছে। মেয়েটার নাম হলো আফরিন। এমনি ছোটবেলা থেকে ঢাকায় খালার বাড়িতে থেকে পড়াশোনা করছে, কিন্তু এবার গ্রামে আসছে ভাইয়ের বাড়িতে বেড়াতে। তাছাড়া মেয়েটা বুলবুলের ছোট বোন সম্ভবত। আচ্ছা চল মেয়েটার সঙ্গে দেখা করে আসি। মেয়েটার সাথে দেখা করি আসি মানে? তুই কি পাগল হয়ে গেলি নাকি? কেন পাগল হবো কেন? মেয়েটা বুলবুলের ছোট বোন। আরে বুলবুল হোক আর বাবুল হোক তাতে আমার কি, চল যাই। আরে বলদ, এটা লোকাল কোনো বুলবুল না, এটা সেই বুলবুল যে বুলবুল দিনে দুপুরে মানুষকে মেরে কুত্তা দিয়ে খাওয়ায়। আর তুই কিনা সেই বুলবুলের বোনের সাথে লাইন মারতে চাস? আরে রাখ তোর বুলবুল, আমি কি কাউরে ভয় পাই নাকি রে? আরে শোন, আমি আগে এতটা শিওর ছিলাম না মেয়েটাকে ভালোবাসি কিনা। এখন আমি তোর মুখ থেকে সবকিছু জানার পরে শোনার পরে মনে হচ্ছে মেয়েটাকে আমি ভালোবাসি। না দোস্ত, তুই পুরো পাগল হয়ে গেছিস। আমি কি বলি, যাই না শুনে আগুনে ঝাঁপ দিস না, এটা তোর জন্য একদমই ঠিক হবে। আরে আমি তো ছোট থেকে আগুন নিয়ে খেলে বড় হয়েছি, এগুলো আগুনের তাপে আমার কিছু হইব না। চল উঠি। আচ্ছা চল। দোস্ত, তুই কিন্তু ওই ছেলেটার সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। কোন ছেলেটা? ওই যে ওই ছেলেটা সেদিন তোদের বাড়িতে আসার সময় যে দলবল নিয়ে রাস্তায় খুব ঝগড়া করতেছিল। ও, আমারও তাই মনে হচ্ছে। আমি মনে হয় একটু বেশিই করে ফেলছি। ছেলেটাকে আমার ওইভাবে সবার সামনে থাপ্পড় মারাটা একদমই উচিত হয়নি।
এখন আর এটা ভেবে কি হবে, তখন তো যা করার করেই ফেলেছিস। আচ্ছা শোন, ছেলেটা সম্ভবত আমাদের গ্রামের কি হবে। যদি আবার কখনো দেখা হয়ে যায় তাহলে আজকের এই থাপ্পড়ের জন্য সরি বলে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তো অনেক রাত হয়ে গেছে, চল আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চল। আচ্ছা চল। আরে আপনি এখানে? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম। এদিক যাচ্ছিলেন বুঝলাম, কিন্তু আপনার গালে হাত কেন? ও এমনি, সরি, গতকালকে থেকে আমার হাতে জানি কি হয়েছে, হাতে এমনি গালে চলে যাচ্ছে। ও আচ্ছা, আমি না সত্যি খুব সরি। সরি কেন বলছেন আপনি? আসলে আমি না সেদিন অনেক রেগে গিয়েছিলাম, তাই রাগের মাথায় আপনার গায়ে হাত তুলে ফেলছি। আমার এই কাজটা করা একদমই ঠিক হয়নি। আচ্ছা ভাবি, বাদ দেন না এইসব কথা। ভাবি? কে ভাবি? কি বলতেছেন এইসব? আরে না, আপনাকে ভাবি বলা নেই, বলছে ওর ভাবি ওর কত চড়তাপড়া দেয়, এটা ওরা বোঝাইতে চাইছে। হ্যাঁ আপু, আমি একদম ঠিক এই কথাটাই বলছি, আপনি হয়তো শুনতে ভুল করছেন। কি জানি, আমি কি ভুল শুনলাম তাহলে? এই ঝুমুর, তুই কি শুনেছিস? দোস্ত, আমার কাছেও তো মনে হলো উনি তোকে ভাবি বলেই ডাকছে। আচ্ছা বাদ দেন তো এসব কথা, তো এখন যাচ্ছেন কোথায় আপনারা? আসলে আমি তো ছোট থেকে শহরে বড় হয়েছি, তাই গ্রামটা আমার তেমন ভালোভাবে দেখা হয় নাই, তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম। এখন বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতে যান। হাই, আমি মুন্না। হ্যালো, আমি আফরিন। আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? কেন? ফোন নাম্বার দিয়ে কি করবেন? আরে আপনি এতদিন পরে শহর থেকে গ্রামে আসছেন, আপনি তো গ্রামের কোনো কিছু চিনেন না, জানেন না, তাই যদি কখনো প্রয়োজন হয় আমাকে একটা কল দিলেন, আমিও ছুটে গেলাম আপনাকে সাহায্য করার জন্য। কে রে ঝুমুর, নাম্বার দিব? আচ্ছা ভাইয়া যখন এত করেই বলছে, তাহলে নাম্বারটা দিয়ে দেই তোর। আচ্ছা ঠিক আছে, দেন আপনার ফোনটা দেন। এই নিন, এটা আমার নাম্বার। এখন তাহলে আমি আসি। আচ্ছা ম্যাডাম, ভালো থাকেন। ঠিক আছে, আপনিও ভালো থাকেন। আরে শালা, তুই তো গল্প শুরুতে পেছ লাগিয়ে দিছি। আর বেটা, আমি ভুল কি বলছি? আজকে না হোক কালকে আমাদের ভাবি তো হবেই। এটা চালু লাগা, ওটি বান বান চালু কর, চালু কর। এই কি রে, তোরা এখানে কি করস? তোদের কেন মনে হয় না করছে এখানে আসার জন্য? যা এখান থেকে যা, তাহলে কিন্তু জীবন নিয়ে ফিরতে পারবি না। এই শালায় কয় কি রে? কুত্তার বাচ্চা, একদম খায় ফেলব। কি রে জনি, সেদিন তোকে বারবার বলে দিলাম আমার এরিয়া যেন না দেখি, তারপর আবার কেন আসছি? যা, আজকে মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন আর না দেখি। যা। এই ধর শালারে। এই ধর শালারে। মুন্না আর শুভ এর প্রতিশোধ খুব ভয়ঙ্কর ভাবে নিব। আরে যা যা যা, আমার বন্ধু যতদিন আমার পাশে আছে, ওই উপরওয়ালা ছাড়া কেউ কিছু করতে পারবে না। এই চল। ছোট, তুই ব্যথা পাস নাই তো? না ভাই, ব্যথা পাই নাই। চলো রতন মামার দোকানে যাই, গরম গরম চা খাই। চল দোস্ত। চল।
তোরা এতগুলি লোককে বিচ্ছুটাকে মারতে পারলি না, উল্টো আরো মার খেয়ে আসলি। ভাই মুন্নাকে তো আমরা আটকে ফেলছিলাম, মাঝখান দিয়ে শুভ এসে সব গন্ডগোল করে দিল। শুভ? কে শুভ? ভাইজান, শুভ হচ্ছে মুন্নার খুব ঘনিষ্ঠ বন্ধু। মুন্নাকে ছাড়া শুভ একটাও আগায় না। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা। তোদের যতই দেখতেছি ততই আমার রাগ উঠতেছে। যা। শুভ না, এই শুভটাকে আমার লাগবে। আচ্ছা শোনো, আমি কাল ঠিক বিকেল 5টায় তোমার জন্য পার্কে অপেক্ষা করব। তুমি কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখলাম। আর শোনো, তুমি পাঞ্জাবি পরে আসবে আর আমি শাড়ি। ওকে, বাই। ওকে, বাই। মুন্না, তুমি কিন্তু আর কোনো গুন্ডামি করবে না, আমাকে কথা দাও। এই যে আমি তোমার মাথায় হাত থেকে কথা দিলাম, আর কখনো খারাপ কাজ করবো না। সত্যি তো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। এখন তুমি একটা কথা দাও আমাকে আফরিন। কি কথা? বলো, তুমি শুধু আমার। হ্যাঁ, আমি শুধুই তোমার। আচ্ছা শোনো, আমি তাহলে এখন বাসায় যাই, না হলে ভাইজান আবার খোঁজাখুঁজি করবে। এখনই চলে যাবা? আর একটু থাকো। না, আজকে আর না, কালকে আবার দেখা হবে। আচ্ছা চলো তাহলে এখন যাই। চলো। আয় দাঁড়া। জি ভাইয়া। জনি বলতেছে তুই নাকি ওই ফকিন্নির পোলা মুন্নার সাথে পার্কে বসেছিলি। চুপ করে আসিস কেন? কথা বল। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি মুন্নাকে ভালোবাসি, আর মুন্নাও আমাকে ভালোবাসে। কি ভালোবাসি মানে? তোর ভালোবাসা আমি ছোটাইতেছি। আগামী শুক্রবার আবার বন্ধুর ছোট ভাইয়ের সাথে তোর বিয়ে। ভাইয়া, আমি মুন্নাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। যা ঘরে যা। ভাইয়া, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমি মুন্নাকে ভালোবাসি, আর মুন্নাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। এই জনি, আগামী শুক্রবার অবধি তুই ভালো করে নজর রাখবি, সে যেন বাড়ির বাইরে এক পাও না যেতে পারে। ঠিক আছে ভাইজান। এই তোরা আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে তুমি ব্যাগপত্র নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। ঝুমুর ঘুমাচ্ছে, ও জেগে উঠলে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত, তুই যা করতেছ সব কি ভাইবা চিন্তা করতেছস? হ্যাঁ দোস্ত, আমার পালানো ছাড়া কোনো পথ নেই। কাল খুব ভোরে আমরা পালাবো। তুই আর শাকিল ভালো থাকিস, সবকিছু ঠিক হলে আমরা আবার চলে আসবো। কিন্তু দোস্ত, আজকে রাতে তো অনেক বড় একটা চালান আছে, আর এই চালানটা তুই ছাড়া কেউ করতে পারবো না। আর মনে কর আমরা যদি এই চালানটা ভালো মতো করতে পারি, তো মনে কর বন্ধু আমি সারা জীবন আমরা বইয়া খেতে পারবো, আমি আর কোনো কামই করা লাগতো না। না রে দোস্ত, আমি আফরিনকে কথা দিছি, আমি আর খারাপ পথে পা পারবো না। তুই আর এগুলো মধ্যে জড়াইস না প্লিজ দোস্ত। ও এখন নতুন লাগি ভাইয়া বন্ধুরে বুঝলে গেছস? মাদার তুই তো একদম জানে মেরে ফেলবো। আমার ভালোবাসা মানুষের নিয়ে একদম কোন কথা বলবে। তুই আমার গলা চেপা ধরলি, আমার বিলে আমার এক স্নেহ, এই কাজটা তুই একদম ঠিক করলি না মুন্না। ধরে আমি দেখে নেবো।
বন্ধু বন্ধু তুই আসছিস, দেখ ওরা আমাকে ধরে নিয়ে আসছে। আরে বেটা চিন্তা করস কে, আমি আইছি না, সব কয়টার থেকে তোরা আমি তুলে নিয়ে যাবো, কোনো চিন্তা করিস না। দোস্ত, তুই না আমার ভাই ছিলি, তুই আমার সাথে এত বড় বেমানিটা করতে পারলি? হ হ আমি বেইমানি করছি, কারণ তুই সেই দিন রাইতে আমার ওই চালান ডাইন না দেস নাই, আর তুই সেই দিন রাইতে আমার গলা চিপ দিয়ে ধরছিলি, আর আজকে এটা তার প্রতিশোধ। দোস্ত, তুই এই সামান্য বিষয়ের জন্য এত বড় বদলা নিতে পারলি? এ চুপ কর, কি ব্যাপার বুলবুল ভাই, আপনার সাথে আমার কথা কি ছিল? ওরে ধরাই দিতে পারলে আমার 10 লক্ষ টাকা দিবেন, কই আমার টাকা কই? এই গেল ঘর থেকে টাকার ব্যাগটা এনে দে শুভকে। বন্ধু থাক তাহলে তুই, হ্যাঁ আমি যাই, আলবিদা। মুন্না, আমাকে একটু শক্ত করে ধরো না। আফরিন, তোমার কিছু হবে না, তোমাকে হসপিটালে নিয়ে যাবো। না মুন্না, আমার সময় শেষ। আমি তোমাকে কথা দিয়েছিলাম, এই পৃথিবীতে আমি যতদিন বাঁচবো আমি শুধুই তোমার। যেহেতু তোমার হয়ে বাঁচতে পারলাম না, তাই তোমার বুকে মাথা রেখেই মরতে চাই। আফরিন! আফরিন, আমি তোমার বলছিলাম তুমি শুধু আমার, আমি আমার কথা রাখবো। আমি আসতেছি তোমার কাছে আফরিন, আমি আসতেছি, তুমি শুধু আমার।